আসসালামু আলাইকুম। আম এই ভিডিওটা একেবারে বেসিক যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য অফিস রিলেটেড বেসিক কম্পিউটার। মূলত সবাই দেখতে পারেন আপনাদের জন্য কাজে লাগবে কিভাবে একটা ডকুমেন্টকে ফরম্যাট করবেন আমি সেই জিনিসটাই দেখাবো এখন। একটা ডকুমেন্টকে আপনি কিভাবে ফরম্যাট করবেন সেই জিনিসটা আমি এখন দেখাবো। ঠিক আছে? তো সেটাকে যদি আমরা দেখতে চাই, ধরেন আমার একটা সাদা একটা ডকুমেন্ট আছে, GCZ লেখা আছে। তো এটাকে ফরম্যাট করলে সর্বপ্রথম আমাকে এই জিনিসটাকে সেন্টারে নিতে হবে। এই যে এইখানে নিয়ে আসলাম। ঠিক আছে? সেন্টারে নেওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন আপনি এখান থেকে দিতেই পারেন। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা বড় করতে চাই, লেখাটাকে বড় করলে অটোমেটিকলি এই হেডলাইনটা বড় হয়ে যাবে। এখানে যদি আমরা একটা সাদা কালার দেই জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। আশা করি এটুক পারবেন। নিচের দিকে আসেন দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে কতটুকু খালি জায়গা। আমি এত খালি জায়গা রাখতে চাচ্ছি না। আরেকটু ভরাট করতে চাচ্ছি এই লেখাটা। তো আমরা কি করব? পুরা লেখাটাকে সিলেক্ট করব। ঠিক আছে? সবটুকু সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে দেখেন এই যে একটু সিলেক্ট করেন। এই যে জায়গাটুকু খালি আছে না? এটাকে যদি আমি ভরে ফেলি তাহলে এইখানে গিয়ে 1 পয়েন্ট এত আছে। আমি 1 পয়েন্ট যদি হাফ করি তাহলে দেখেন লেখাটা বোর্ডে আরেক পেজে চলে আসছে। কিন্তু না, আমি আরো কমাইতে চাচ্ছি আরেকটু ধরেন আমি কিভাবে করা যায়? একটাই পদ্ধতি আছে এইখানে, এটাই থাকবে। ফন্ট সাইজটা এক সাইজ বড় করব। আচ্ছা, এখন যদি আমি যাই দেখেন মোটামুটি আগে একটু জায়গা ছিল না এখন কমে গেছে। এই জিনিসটা একটু বুদ্ধি করে করতে হবে। ঠিক আছে? ওকে, ভেরি গুড। এখন আমি তার পিছনে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিব। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন পেজ লেআউটে গিয়ে, এই যে পেজ কালারে গিয়ে, ফিল ইফেক্টে গিয়ে এখান থেকে আপনি একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, দেওয়ার পরে আমাকে আরেকটা কাজ করতে হবে। এখানে পেজ আছে কয়টা? ধরেন এখানে ৪ টা পেজ আছে। তাহলে আমি প্রত্যেকটা পেজ নাম্বার দিব এখানে, হ্যাঁ? তো এখানে পেজ নাম্বার দিতে গেলে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে পেজ নাম্বারে গিয়ে আপনি একটা পেজ নাম্বার কোথায় দিতে চান সেই জিনিসটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি এই যে পেজ নাম্বারটা আছে এখানে দিলাম। দেখেন এখানে একটা পেজ নাম্বার হয়ে গেছে অলরেডি। এই যে 1, তারপরে এই যে 2, তারপরে এই যে 3, এটাতে একটা পেজ নাম্বার অলরেডি হয়ে গেছে। তাহলে পেজ নাম্বারের ঝামেলা শেষ। এখন আপনি যদি এখানে ডেট দিতে চান, এই জায়গাতে যদি ডেট দিতে চান তাহলে আপনি দিতে পারেন। কিভাবে ডেটটা দিবেন? ধরেন আপনি এখানে যাবেন, প্রত্যেক পেজের কর্নারে যদি ডেট দিতে চান, তাহলে আপনাকে এখান থেকে এই যে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পরে আপনি হেডার অংশটা সিলেক্ট করতে হবে, মাস্ট বি। হেডার অংশটা সিলেক্ট করার পরে আপনি ধরেন এটাই নেন। এটা নেওয়ার পরে এই অংশতে আমরা ধরেন আমি কিছু লিখবো না, এটাকে ডিলিট করে দেন। এই অংশতে আমি লিখবো, এখানে ডিলিট করে ইনসার্টে যাওয়ার পরে ডেট এন্ড টাইমে যাওয়ার পরে এখান থেকে ডিসেম্বরের এত তারিখ। দেখেন ডিসেম্বর 31/24 হয়ে গেছে। ঠিক আছে? আর এখানে আপনি ওই যে পেজ নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন, এখানে কারেন্ট পজিশন করে এটাকে আপনি এখানে পেজ নাম্বারটা দিয়ে দিবেন। দেখেন ডিসেম্বর এই যে 31 এত তারিখ, প্রত্যেক পেজেতে আমার এই যে ডিসেম্বরের এত তারিখ। ঠিক আছে? জিনিসটা দেখতে পাচ্ছেন। আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেই তাহলে আপনি আরো সহজে বুঝতে পারবেন। ধরেন আমরা একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড যদি দেই, এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলে দেখেন জিনিসটা 1, এখানে ডিসেম্বর সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা ডকুমেন্ট সাজালাম। তারপরে আমি এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো। ধরেন আমি পুরাটুকু সিলেক্ট করলাম, এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করে ফেললাম। আমার পছন্দ মতো আমি চাইলে একটা স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারি, তাই না? এটা আপনারা জানেন, এইভাবে আপনারা লেখাটা চেঞ্জ করে ফেলতে পারেন। দেখেন কত সুন্দর একটা লেখা হয়েছে, তাই না? তারপরে আমরা এখান থেকে ধরেন এই লেখাটুকু আমরা এটা এই লেখাটুকু যদি আমি ক্যাপিটালাইজ করতে চাই, মানে বড় হাতের দিতে চাই, দিতেই পারেন। এখানে গেলে দেখেন লেখাটা বড় হাতের হয়ে গেছে, হ্যাঁ? কিন্তু আমি এরকম স্টাইলের চাচ্ছি না। ডকুমেন্টের ভিতরে কিভাবে স্টাইল এইতটুকু ধরে
এইখানে গিয়ে ধরেন আমি এই লেখাটা এরকম চাচ্ছি, বাকি ঠিক আছে, এই লেখাটা আমি এইভাবে দিতে চাই। হ্যাঁ, এই লেখাটা এইভাবে দিতে চাই, আমি একটু ছোট করি, ধরেন আমি ছোট হাতের এইভাবে এই অনুসারে দিয়ে এটাকে আমি হাইলাইট করে দিতে চাই, বা আমি ব্যাকগ্রাউন্ড হাইলাইট করে দিতে চাই পুরাটুকু এরকম। ইম্পর্টেন্ট কিছু কথা আপনি এইভাবে দিয়ে দিতে পারেন একটা ডকুমেন্টের ভিতরে, ঠিক আছে? তারপরে আমরা চাইলে ধরেন এই ডকুমেন্টটা এখানে আছে, এখানে লেখার পরে এই জায়গাতে আমরা একটা ছবি দিতে পারি, তাই না? এখানে গেলাম, যাওয়ার পরে এই যে ইন্ডেক্স এখানে ক্লিক করেন, জায়গা বানান, এটা দেখাইছি আমি কালকে। এখানে যাবেন, শেপে যাবেন, শেপে যাওয়ার পরে আপনি একটা রেক্টেঙ্গেল সাইজের এরকম একটা কিছু নিতে পারেন। ধরেন আপনি এতটুকুর ভিতরেও দিতে পারেন, আর চাইলে এতটুকুর ভিতরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমরা আরেকটু বড় করলাম, তারপর আমরা ফিলে যাব, পিকচারে যাব, জাস্ট রিমাইন্ডার করতেছি আর কি আপনাদের। হ্যাঁ, ধরুন এখানে গেলাম, যাওয়ার পরে আমি সিলেক্ট করলাম, দেখেন আমি একটা পিকচার এখানে নিতে পারলাম, ঠিক আছে? আর এইখানে একটা পিকচার নিব, ধরেন ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, পিকচার থেকে এখান থেকে ধরেন ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে আমরা পিকের থেকে কোথায় যাব, ওয়ার্ক ফোল্ডারে যাব, ফেলে যাব, তারপরে ধরেন সেরিমনিতে গেলাম, এইখানে গেলাম, যাওয়ার পরে ইনসার্ট করলাম, দেখেন আমি এখানে একটা ছবি নিতে পারলাম, কিন্তু ছবিটা আমি এরকম রাখবো না, একটু স্টাইল করব। এখানে গেলে এখানে একটা স্টাইল হচ্ছে, তারপরে আপনি যদি অন্য স্টাইল এরকম স্টাইল দিতে চান, হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নেই, এইভাবে আমরা দিতে পারি। তো আমরা এই জিনিসটাও শিখে গেলাম, ঠিক আছে না? তারপরে ধরেন আপনি এখানে একটা এই লেখাটুকু স্টাইল করতে চাইতেছেন, এতটুকু এন্টার দিয়ে নিচে আসেন, এই লেখাটুকু একটু স্টাইল করতে চাচ্ছেন, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এতটুকু নিলাম, এই জায়গা থেকে আপনি যে স্টাইলটা পছন্দ করেন আপনি স্টাইলটা সিলেক্ট করে দিতে পারেন, হেডলাইন এখানে লিখতে পারেন, ঠিক আছে? তারপরে আপনি কি করতে পারেন, আর হাইলাইট করতে পারেন, এগুলো তো পারেনি, এইগুলি সবগুলি পারেন আপনারা সব। মোটামুটি মোটামুটি এইখান থেকে মোটামুটি আরেকটা জিনিস দেখাচ্ছি, ধরেন আপনি এই জিনিসটা একটা বক্সের ভিতরে রাখবেন, কিভাবে বক্সে রাখবেন, এখানে যাবেন, আউটলাইন বক্সটা নেবেন। এখন প্রশ্ন হচ্ছে এটার একটু বড় করতে চাই, বড় করেন, বড় করার পরে আপনি যাবেন বর্ডার এন্ড শেডারে, শেডারে যাওয়ার পরে আমরা যদি এখানে যাই, এখান থেকে বিভিন্ন ধরনের বর্ডার আমরা সিলেক্ট করতে পারি। শেডিং এ গেলে বর্ডার নাই, বর্ডার শেডারে গেলাম, আর্টে গেলাম, এখান থেকে আমরা ধরেন একটা বর্ডার যদি সিলেক্ট করি, ধরেন এরকম একটা হার্ট নিতে পারি, এরকম নিলেও হয়, তারপর ওকে করলাম, দেখেন এই যে জিনিসটা নিলাম না, এটা হলো আর্ট এর বর্ডার, কিন্তু আমি যখন এই জায়গাতে যাব, এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করার পরে ধরেন আমি এখানে ক্লিক করতে হবে, এই যে বর্ডার এন্ড সাইড, এই যে বক্স আছে না, বক্সে ক্লিক করতে হবে, বক্সে ক্লিক করার পরে আপনাকে এই জায়গা থেকে নিতে হবে। হুম, ধরেন আমরা এই জায়গা থেকে কোনটা নিতে পারেন, ধরেন আপনি এইটা এটা নিতে পারেন, তারপর এখানে তার একটা কালার দিতে পারেন, ঠিক আছে? কালার দেওয়ার পর ওকে করতে পারেন, দেখেন এখানে একটা বর্ডার হয়ে গেছে, আমরা এই টাইপের বর্ডার নিতে পারি, ঠিক আছে? তো আমরা একটা ডকুমেন্ট সাজানো, ডেট দেওয়া, পেজ দেওয়া, হেড বানানো কোনো ব্যাপার না, যে কেউ এটা করতে পারবে, কিন্তু যারা মনে করেন যে বলে আমি পারি তো এটার কি করব, না এরকম না, এরকম না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখেন, তারপর এখানে আসলাম, এখানে আমি একটা সিগনেচার বসাবো, যে আমি এই ডকুমেন্টে একটা সিগনেচার আনবো, কিভাবে আনবেন, এখানে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে দেখেন সিগনেচার লাইন, এখানে যাবেন, এইখানে গেলে এই যে মাইক্রোসফট অফিস আছে না, এখানে যাবেন, এখানে ধরেন আপনি মিস্টার, হুম, মিস্টার ক্রেম, ঠিক আছে, উনি হলেন সিইও, সিইও, লিখলাম, ইমেল লাগবে না, তারপরে এখানে জাস্ট একটা ক্লিক করেন, ঠিক আছে? ক্লিক করার পরে দেখেন এখানে একটা সিগনেচার পেজ হয়ে গেছে, হ্যাঁ, এটাকে ধরে আপনি একটু বড়ও করতে পারবেন, চাইলে বড় করে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে এই পেপারটা যখন প্রিন্ট করা হবে তখন এখানে সিগনেচার দিবেন মিস্টার করিম সিইও। তো আমরা সিগনেচার জিনিসটা এইভাবে অ্যাড করতে পারি, ঠিক আছে? এই জিনিসটা দেখবেন। আর ডকুমেন্টে যদি কোনো গ্রাফস নিতে চান, এখান থেকে ধরেন আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি একটা একটা গ্রাফস দিতে চাই, ধরেন আমি একটা পাই চার্টের গ্রাফস দিলাম, এখানে গেলাম, ওকে করলাম, ওকে করার পরে একটা গ্রাফস আমি এখানে দিব, আমার কোম্পানি প্রফিট এটা ধরেন, ঠিক আছে, এটা দিলাম 10,
এখানে দিলাম 10, এখানে দিলাম 4, তারপরে এখানে দিলাম 3, তারপরে এখানে দিলাম মনে করেন 9। ঠিক আছে? তো এই জিনিসটা বানাইলাম, সেলস এর পরিবর্তে লিখলাম আমার প্রফিট, PROFIT, প্রফিট করে আমরা এটাকে এন্টার দিলাম। এখানে প্রফিট আসলো, এটা ক্লোজ করে দিলাম। তাহলে আমার ডকুমেন্টে আমি একটা গ্রাফস নিতে পারলাম। ঠিক আছে? তারপরে এখানে আসলাম, আসার পরে আমি একটা স্মার্ট আর্টও নিতে পারি, এগুলো আমরা পারি। ঠিক আছে? গ্রাফস নিলাম, একটা স্ক্রিনশট এখানে দিতে পারি আমি। ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিলে আপনাকে কি করতে হবে, প্রথম একটা ইমেজকে ওপেন করতে হবে। ঠিক আছে? ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে কোনো কিছু ওপেন থাকলে সেটা শাটডাউন করে দিতে হবে অবশ্য। এটা কি চলে আসবে? না, আমরা একটা এইখানে নেই, ধরেন ওয়ার্ক ফাইলে গেলাম, ওয়ার্ক ফাইলে যাওয়ার পরে এফএলআর এ গেলাম, এফএলআর এ যাওয়ার পরে এখানে গেলাম, এখানে গেলাম, তারপরে এটা ওপেন করে রাখলাম। এই জিনিসটা ওপেন করে আমি আমার ডকুমেন্টটা তার উপরে রাখলাম। ঠিক আছে? রাখার পরে এইখানে ক্লিক করার পরে আপনি স্ক্রিনশটে যাওয়ার পরে স্ক্রিনে যে এখানে যাবেন, এই জিনিসটা আসছে। ঠিক আছে? এখন এই জিনিসটা আমি এটাকে আমার ডকুমেন্টে রাখতে চাই, এতটুকু পর্যন্ত ধরেন এইভাবে রাখতে চাই। যাওয়ার সাথে সাথে দেখেন আপনার ডকুমেন্টে চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি এই জায়গায় আসছে না কেন, নিচের পেজে আসছে, কারণ হচ্ছে ইমেজের সাইজ বড় হয়ে গেছে। এখন যদি আমি এই কর্নারে ধরে উপর দিকে ধাক্কা দিই, দেখেন ইমেজটা এই এই পেজে চলে আসছে। ঠিক আছে? আমরা এটা বড় করতে পারবো, কোনো সমস্যা নেই, এইভাবে নিতে পারবো। এই যে, আর যদি এটাকে আরেকটু এইভাবে যাই তাহলে আমি তো স্টাইল করতে পারবো, সেটা তো আপনারা জানেন। ঠিক আছে? অনেকগুলো জিনিস দেখালাম এক ভিডিওতে অ্যাবসোলিউট বিগিনারদের জন্য। অবশ্যই আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। যে কাজগুলি দিছি সেগুলো আমি ধরবো, আপনাদেরকে করে দেখাতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।